এই যে অডিয়েন্স বা পাবলিক অনেকেই গ্রামে গঞ্জের লোকে বলছে যে প্রদীপদার সঙ্গে তোর অনেকেই ভাব, তাহলে প্রদীপদা তো নতুন গানে করিয়েছে, নতুন সিঙ্গারের সঙ্গে, তাহলে কুন্দনের গানে কবে আসছে? দেখো কুন্দনদার গানের মানে শুট করা তো অনেক দিন থেকে ইচ্ছা, ঠিক আছে, যে কুন্দনদার গানে অ্যালবাম বার করবো, ঠিক আছে। তো মানে কি বলবো, অপেক্ষায় আছি যে দেখা যাক কবে করা হয়, ঠিক আছে। কেউ যদি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, তোমাদের তো নাম্বার কোথাও পাবে না, তাহলে তোমাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চায় তাহলে কিভাবে কন্ট্যাক্ট করবে? কন্ট্যাক্ট করতে গেলে মানে আসল কন্ট্যাক্ট নবীনদার সঙ্গে তোমরা সবাই যোগাযোগ করবে, ঠিক আছে। কেউ যদি অ্যালবাম করাতে ইচ্ছুক বা অন্য কিছু কাজের জন্য, ঠিক আছে, তো নবীনদার কাছে নাম্বার আছে আমাদের, নবীনদার সঙ্গে যোগাযোগ করবে, মানে নবীনদাই কন্ট্যাক্ট করে দিয়েছে সব গানগুলো, ঠিক আছে। বন্ধুরা বুঝতেই পারছেন এখন আমি প্রদীপদার বাড়িতে এসেছি। তো প্রদীপদার বাড়িতে এসেছি, কেন এসেছি কিনে সব জানকারিটা ব্লগের মাধ্যমে এবং ছোটোখাটো সাক্ষাতের বিষয়ে আলোচনা করছি। যে আপনারা সবাই দেখেছেন স্ট্যাটাস কিং এবং বিভিন্ন 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 গান টান করেছে, এটাই ইনাদের এখানের বাসস্থান। তো আমি এখন বর্তমানে যে কয়েকটা গান ওনার নাকি আসছে আমি খবর পেয়েছি, এবং আপনাদের যে ভালোবাসাতে প্রদীপদারা কতটা উন্নত করছি। প্রায় বিকেল 3টে বাজছে, 3টের সময় আমি ইনাদের বাড়ি এসেছি। তো ইনাদের বাড়ি এসেছি যে একটা গান বার অলরেডি হয়ে গেছে, পাবলিকের ভালোবাসা ভালো আসছে, গানটার মধ্যে খুব ভালোবাসাটা আসছে এবং গানটা একটা সেই লেভেলের ছিল। নতুন সিঙ্গার যুধিষ্ঠির সিং, পরামর্শটা আমি প্রদীপদার মুখ থেকে জানিয়ে নিব যে এই গানটা বার করার পর আর কতগুলা গান দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে কেউ স্ট্যাটাসে কিং, কেউ ইনস্টাগ্রামে ভাইরাল, অনেক মেহনত করছে, তাদেরও ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসি। তো এটা হচ্ছে আমার ফোর্থ ব্লগ ভিডিও। তো আপনারা বুঝতেই পারছেন এই দাদাকে চ্যানেলটাতে ইনার ভিডিও আসিয়েছে। তো আপনারা অনেকেই কমেন্টও করেছিলেন যে তাহলে আপনার গ্রামের থেকে ইনাদের দূরত্ব কত? দূরত্ব সামান্য কাছাকাছিই বটে, কিন্তু সেই কারণে ভিডিও বানাতে পারছি। আর ইনারা যে পরিমাণ ভালোবাসে, কি বলি যে ধন্যবাদ জানাবো সেটা আমি বলতে পারছি না। মানে একটা ঘরোয়া ছেলে যেরকম, সেরকম ভাবেই আমাকে দেখে। আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে এডিএক্স আদিত্য ব্লগে বিনা মাচিসে জ্বালিয়ে দিলি বুকটা গানটা রিলিজ হয়েছে। আপনারা ভালোবাসা দিচ্ছেন ধীরে ধীরে, কারণ গানটা সেই আছে, অভিনয় সেই করেছে। এবার আপনারা বলতে পারেন তাহলে ভিউ যাচ্ছে না কেন? তো বাস্তবে ওনার চ্যানেলটা খুব ডাউন ছিল। আমাদের এই বন্ধু এডিএক্স আদিত্য ব্লগস, ওনাকে বলা হয়েছিল তুমি একটা গান করো, গান করলে তোমার ওইটা রিচটা বাড়বে। তো সেই কথা অনুযায়ী উনি গান করলো বিনা মাচিসে জ্বালিয়ে দিলি বুকটা, ওই গানটা যুধিষ্ঠির সিং এর গাওয়া। তাহলে ওই গানটা করলো, তো করার পর যে কতটা ভালোবাসা পাওয়া যাবে সেটা তো আমরাও বলতে পারি, আপনাদের উপর ডিপেন্ড। তো আপনারাও ভালোবাসা দিচ্ছেন, তবে ধীরে ধীরে দিচ্ছেন, আস্তে আস্তে এটা অনেকেই যাবে। তো আমি সরাসরি আগে প্রদীপ দাকে স্বাগত জানাই নিচ্ছি। নমস্কার। নমস্কার। কেমন আছো বলো? ভালো আছি। বিনা মাচিসে জ্বালিয়ে দিলি বুকটা গানটা প্রায় 15-16 দিনের মতন রিলিজ করা হয়েছে। তো পাবলিকের ভালোবাসা ধীরে ধীরে আসছে, আপনার কিরকম অনুভূতি লাগছে? অনুভূতি বলতে মানে ভালোবাসা দিচ্ছ তোমরা, ঠিক আছে। আচ্ছা, আস্তে আস্তে ভালোবাসা দিচ্ছ, গানটা ভাইরাল হবে এরকমই লাগছে। তো ভাইরাল হবে কি মানে তোমার 2 মাসকে 2 লাখ এরকম করে 2 লাখ অতটা না ভাইরাল হলো না। এটা আমাদের মানে স্বপ্ন ছিল যে এই গানটা মিলিয়নেই যেত, কারণ ওনার চ্যানেলটা খুবই রিচ ছিল না, ডাউন ছিল অনেক। সেই ডাউনের কারণে এই সমস্যা হয়েছিল। ভালোবাসা হোক বা তোমার ভালোবাসা হোক বা সবারই ভালোবাসাতে ওই ভিডিওটা ছাড়ার পর মনিটাইজেশন হয়েছে চ্যানেলটা। মনিটাইজেশন হয়েছে। এবার দেখো আমরা প্রথম মানে কি হলো অ্যালবাম গান করছি, তো আমাদেরও মানে একটু বুঝতে গেল যে কেমন ভাবে প্রথম গান ও তুই ভুলে গেলি যেমন বিনা মাচিসে বুকটা জ্বালিয়ে দিলি, ভালোবাসে রাখেছিলি তোকে রাজরানী, তোর মতন পৃথিবীতে নয় রে বেমানি, ভালোবাসার অভিনয়টা তুই ভালোই দেখাই গেলি, যেমন বিনা মাচিসে বুকটা জ্বালিয়ে দিলি। তো বন্ধুরা আমার গলা ঠিকঠাক নাই, কিন্তু তাও আপনারাকে অডিয়েন্সকে মানে শোনার জন্যই গানটা তথ্য কিছুটা সংক্ষেপে বললাম আপনাদেরকে। তা বলুন যে এই গানটাই করি আপনার কিরকম লাগছে? প্রথম গান করি, দেখো প্রথম গান করলি মানে নিজের মধ্যে একটু এক্সপিরিয়েন্স হলো যে এবারে গান টান করতে পারবো আমি অ্যালবাম, ঠিক আছে। প্রথম এই গানটা করার পর আরো কোনো কি প্রোগ্রাম মানে এই গানে শুটের
বিষয়ে কোনো কেউ তথ্য আসছে কি? তোমার কাছে? তথ্য আসছে, প্রায় অনেকেই ফোন করেছে, ঠিক আছে, অনেকে আচ্ছা অনেকে বলছে যে গান দিব, শুট করে দেবে। হ্যাঁ দীপর গানটা মানে এখন তো চলছে, গানটা চলছে, হ্যাঁ ওই কারণে চলবে কি সবাই- এখন টানাবে কি নেই গানটা? আর তারপর মানে তোমার থ্রু থেকে অনেকগুলো আসছে কন্টাক্টে, আচ্ছা আচ্ছা বুঝলে। অনেকেই আসছে গান। আর মানে গান কি তাহলে তোমার এই আসতে চলছে কি কিছুদিনের মধ্যে? কিছুদিনের বলতে মানে অতটা কনফার্ম নাই, কনফার্ম নাই, তবে বলছে অনেক লোক। বলছো না, ঠিক আছে, যে এই মাসের মধ্যে কিছু শুট হবে। কেউ যদি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, তোমাদের তো নাম্বার কোথাও পাবে কি নেই, তাহলে তোমাদের সঙ্গে যদি নাম্বার মানে কন্ট্যাক্ট করতে চায় তাহলে কিভাবে কন্ট্যাক্ট করবে? কন্ট্যাক্ট করতে গেলে মানে আসল কন্ট্যাক্ট নবীন দার সঙ্গে তোমরা সবাই যোগাযোগ করবে, ঠিক আছে। আচ্ছা কেউ যদি অ্যালবাম করা ইচ্ছুক বা অন্য কিছু কাজের জন্য, ঠিক আছে, তো নবীন দার কাছে নাম্বার আছে আমাদের, নবীন দার সঙ্গে যোগাযোগ করবে, মানে নবীন দাই কন্ট্যাক্ট করে দিয়েছে সব গানগুলো, ঠিক আছে। আমার ইনস্টাগ্রামে মানে আমাকে এসএমএস করবে, ঠিক আছে, আর ইউটিউবেও মানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, আমি নাম্বার দিয়ে দেবো। আচ্ছা আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে ইনাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যাবে। এইবারে নতুন নতুন তোমরা নামিয়েছো গানে, এই বিনা মাচিসে জ্বালি দিলে বুকটা সিঙ্গারটা কে ছিল? সিঙ্গার ছিল আমাদের দুধৃষ্টির দা, মানে দুধৃষ্টির সিং। ওনার বাড়িটা কোথায়? ওর বাড়ি ওই কাটারি সাইডে, ওরে কাটারি সাইডে, মানে আর যাই হোক কাটারি সাইডে। শুট কোথায় কোথায় হয়েছিল? শুধু হয়েছিল তোমার ওটা কাটারি, ওখানে যে এইটা ওভারব্রিজটা বলছে ওখানে। ওখানে অনেক অনেক গান তো বড় ভাইয়ের গান অনেক ওখানে করেছে, ওখানে শুট হয়েছিল। হ্যাঁ ওখানে। দাদা বলছি যে 1 লাখ তো সাবস্ক্রাইবার অনেক দিনই হয়ে গেল, মোটামুটি 10-20-30 দিনের মতন হয়ে গেল। কার সিলভার প্লে বাটনটা কবে আসবে? ওটা তোমার দেখো মানে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, একটা করেছে, কোডটা ভেরিফাই করেছি, তোমার কিছুদিনের মধ্যে প্রায় 4-5 দিনের মধ্যে চলে আসবে। 4-5 দিনের মধ্যে? মানে তো বন্ধুরা 4-5 দিনের মধ্যে সিলভার প্লে বাটন আলে অবশ্যই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলও। তো এই সিলভার প্লে বাটনটা আসার আগের মুহূর্তটা তোমার কি রকম লাগছে? মানে আগের মুহূর্তটা এটাই, মানে এখন কেমন লাগছে যে সিলভার প্লে বাটন তো অর্ডার করে দিয়েছো, তাহলে এবার আসবে কখন আসবে একটা কেমন মানে? হ্যাঁ আলাদা, মানে অনেকদিন থেকে স্বপ্ন ছিল যে আমার কাছে একটা সিলভার প্লে বাটন থাকুক, ঠিক আছে। আর তারপরে সবকিছু ঠিকঠাক করেই করেছি মেল থেকে। তোমার স্বপ্ন কি আছে? দেখো স্বপ্ন তো অনেক বড় আছে, বা সবাইকে দেখাবো, ঠিক আছে, এখন নাই, আগে আমার স্বপ্নটা থাকতো, সবাইকে দেখাবো, ঠিক আছে, তোমাদেরকেও। এই যে অডিয়েন্স বা পাবলিক অনেকেই গ্রামে গঞ্জের লোকে বলছে যে প্রদীপ দার সঙ্গে তোর অনেকেই ভাব, তাহলে প্রদীপ দা তো নতুন গানে করিয়েছে, নতুন সিঙ্গারের সঙ্গে, তাহলে কুন্দনের গানে কবে আসছে? দেখো কুন্দনদার গানে মানে শুট করা তো অনেকদিন থেকে ইচ্ছা, ঠিক আছে, যে কুন্দনদার গানে অ্যালবাম বার করবো, ঠিক আছে। তো মানে কি বলবো, অপেক্ষায় আছি যে দেখা যাক কবে। ভিডিওটা যদি দেখছে আমাদের সিঙ্গার বাবু, যেটা বিনা মাচিসে জ্বালি দিলি বুকটা, তো সিঙ্গার বাবুকে কিছু বলতে চাও? সিঙ্গার বাবু কি বলতে চাইবো, যে এটাই বলছি আমি যে আরো ভালো ভালো আমাদের গান দাও, ঠিক আছে। আচ্ছা গানটা অনেক ভালো আছে, আরো ভালো ভালো গান বার করো, এগিয়ে যাও, ঠিক না, আমরা সবাই আছি পাশে, আমরা পাশে আছি, ঠিক মানে বয়সটা ভালো আছে, ঠিক আছে, আরামসে কোনো চিন্তা করো না, আমরা সবাই পাশে আছি, আগে দিয়ে উঠো, ঠিক আছে। তোমার ওই যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে তো? আর কোনো সমস্যা হয়নি? না আর কোনো সমস্যা হয়নি, মানে পেমেন্টের বিষয়ে আর কোনো সমস্যা না। যাই মানে প্রথমেটুকু সমস্যা হয়েছিল, আপনারা তো সবাই দেখিয়েছেন ব্লগের মাধ্যমে, তো সমস্যার সমাধান হয়ে গেছে। আরেকটা জিনিস আপনারাকেও বলতে চাইছি, যদি ইনাদের সঙ্গে যোগাযোগ করতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, এবং কেউ যদি নতুন নতুন গান বার করতে চান, গান যদি একটু ভালো লাগে, সবারই যেমন ভালো লাগে, স্যাড গান সবারই ভালো লাগে, গানের গলা সিঙ্গারটা সেরকম যেমন হয়, ভালো আওয়াজ যেমন আসে, সেই কারণে বলছি, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে ইনাদেরও শুট হয়ে যাবে, মানে ভিডিও করতে পারবেন আপনারা পুরুলিয়ার গানে, তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আপনারা পেয়ে যাবেন। তো সকলকে জোহার আর দণ্ডবোধ জানিয়ে আজকের এই বিশেষ ছোটখাটো সাক্ষাৎ পর্বটা, মানে বিনা মাচিসে জ্বালি দিলি বুকটার গানটা যে করেছে সেইটারই ছোটখাটো সাক্ষাৎ পর্বটা আমি সমাপ্ত করতে চলেছি। দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগের সাক্ষাৎকার নিয়ে। নমস্কার, জোহার, দণ্ডবোধ।